সিকিম শহরটা তো আমাদের খুবই চেনা, কিন্তু কেন জানি না প্রতিবার নতুন কিছু আমাদের উপহার করে। আর তার উপর লকডাউনের পর ট্রিপ, সে আর বলতে। মনে হচ্ছিল শহরটা আমাদের জন্যই অপেক্ষা করেছিল আবার একটি নতুন রূপে। এই व्लॉगটা তাই এবারের মতন सिक्किम ट्रिपेर शेष व्लॉग। कुर्सी की पेटी बांध ले और हेडफोन प्लग इन कर ले, क्योंकि अभी हम ऐसा एक जर्नी में निकलने वाले हैं जहाँ पे सिर्फ आपको सुंदर जगह ही देखने को नहीं मिलेगा, उसके साथ यू विल एक्सपीरियंस ए सोलफुल म्यूजिकल जर्नी। So welcome to Explorebug. So I hope you all are doing fine and all are in good health. आशा करी। So welcome to the Explorebug channel. So I hope you all are doing absolutely fine and all are in good health. So আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। The day 2 has started in Gangtok and it has started quite late. And but look at the background, man. অসাধারণ এক্সপিরিয়েন্স একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। রাইট নাও আই উইল বি গোয়িং ইন ফিউ অফবিট লোকেশন ইন গ্যাংটক। কারণ কোভিডের পর তুমি সব জায়গায় ঘুরতে ভালোও লাগবে না, আর আমরা সবাই টু গেট দ্য ফ্রেশ এয়ারের জন্যই আমরা কোভিডের পর ঘুরতে বেরোচ্ছি, না হলে এখন এমনি সাইট সিনের জন্য ফিউ উইল বি ইন্টারেস্টেড অনলি। বাট স্টিল আমরা যাবো কয়েকটা অফবিট লোকেশনে, কোথায় গিয়ে একটু চিল করতে পারো, আর অনেক জায়গা আছে গ্যাংটকে যেগুলো জানো না। সো আজকে যেতে চলেছি, সেইগুলো তোমাদের দেখাতে চলেছি, ফিল করাতে চলেছি। সো উইদাউট ওয়েস্টিং মাচ অফ আওয়ার টাইম, লেটস স্টার্ট দ্য ভ্লগ। And by the way, to get awesome cinematic reel, to see such updates regarding my traveling and আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, follow me on Instagram, নামটা এখানে আসছে। And just ব্যাকগ্রাউন্ডটা দেখেন। I really love Gangtok. I really love Gangtok. জানি না কেন ভালো লাগে এখানে মাস্ক ছাড়া। দেখো আমি মাস্কটা খুলে আছি কারণ no one is around me, so let's start. সেখানের লোকেদের মাস্ক ছাড়া দেখে একটু চিন্তা হলো ঠিকই, কিন্তু তার সাথে এটাও মনে হলো যে পৃথিবীটা বদলায়নি, এখনো একই রয়ে গেছে। MG Marg, you will never feel bored if you come here. MG Marg is the first litter-free and speed-free zone in India. This busy road is modeled on European cities with cobblestone, street lamps and benches to sit. This is the central business district of Gangtok, and one can find all kind of shops on this road, especially the food. Everyone has talent. What's rare is the courage to follow it to the dark places where it leads. Roadside talent like this should get highlighted. Okay, thank you. আমাদের পথ শুরু হলো সাইট সিনের জন্য। সত্যি এই রাস্তা, পাহাড়গুলো দেখে মনে হচ্ছিল যেন পুরো একটা বছর অপেক্ষার পর আমাদের জন্যই ওয়েট করছিল। আমরা যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে একটা ফাউন্টেন দেখতে পেলাম। আমি দেখাচ্ছি ফাউন্টেনটা বাই দ্য ওয়ে, বাট বিফোর দ্যাট দিস ভিউটা দেখো, পুরো গ্যাংটকটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। কথা বলতে বলতে হঠাৎ আমি হারিয়ে গেলাম সবুজে ঘেরা পাহাড় আর তার মধ্যে লেগে থাকা ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখে। দেখলে তো কেমন লাগবে? আমি বলছিলাম না, অসাধারণ দৃশ্য বাইরে। এখন আমাদের আজকে প্ল্যানটা হলো আমরা কিছু সাইট সিন যাবো, যেইগুলো সেখান থেকে পুরো গ্যাংটকটা দেখতে পারবে। তার মধ্যে একটা হলো তাশি ভিউ পয়েন্ট, সেকেন্ডটা হলো গণেশ টক, আর থার্ডটা হলো হনুমান টক। বাকিগুলো ওই মনাস্ট্রিগুলোতে আমি যাচ্ছি না এবার, কারণ আমি অলরেডি ভিজিট করেছি, লিঙ্ক আছে, ওখানে গিয়ে তোমরা কথা বলতে অসুবিধা হচ্ছে, কারণ হাই অল্টিটিউড এরিয়া, তাই অক্সিজেনটা একটু কম। চলো বাকি জার্নিটা দেখি, আর ফাউন্টেনটা তোমাদের দেখে চলো। We all know sometimes difficult road, or to be precise, unknown roads often lead to beautiful destination. এই সামনে এখানটা ফাউন্টেনটা আছে বাইরে।
And this is the destination for now what I was looking for. এই ঝর্ণাটি দেখে এটাই মনে হচ্ছিল যে পৃথিবী বদলেছে, কিন্তু তার প্রাকৃতিক কিছু নিয়ম এখনো পাল্টায়নি। প্রচন্ড ঠান্ডা লাগছে, তাই জন্য এখানে পেয়ে গেলাম। সো দ্যাটস ওয়াই একটু बाय द वे एखनो 3 साइड सीन बाकी है। ये व्यू देख के एक लाइन याद आ रहा था उस टाइम, कुछ सपने पूरे करने हैं, कुछ मंजिलों से मिलना है, अभी सफर शुरू हुआ है और मुझे बहुत दूर तक चलना है। শহরে হয়তো আমরা প্রকৃতিকে এতটা কাছ থেকে দেখতে পারি না, কিন্তু এখানে যেন প্রকৃতি বারবার বন্ধুত্বের হাত বাড়িয়ে ডাকছে, এটাই মনে হচ্ছিল। एक कहावत है, हर मंजिल की एक पहचान होती है और हर सफर की एक कहानी। शायद ये इतना छोटा ट्रिप होके भी हम लोग एक एक पल एक एक दिन के जैसे जिए। सिक्किम बहुत बार आ चुके हैं अभी तक, मगर इस बार कुछ अलग ही था, क्योंकि अटके जो हुए थे 1 साल। हम लाइफ में एक न एक बार भटक जाते हैं, पर लाइफ एक चांस तुम्हें जरूर देता है। अब वो तुम्हारे ऊपर है, तुम उससे सीखते हो और आगे बढ़ते हो, या फिर एक उसको अपना वीकनेस बना के बाकी लाइफ घुट के जीते हो। नाउ वी आर इन ताशी ভিউ পয়েন্ট। সো ভিউটা দেখতেই পারলো অসাধারণ। একটা এই সান রেসটা আসছে, সানসেটের সময় হচ্ছে আস্তে আস্তে, অসাধারণ অসাধারণ। দেশে এত কিছু আছে, আমাদের দেশটাই ফার্স্টে দেখে কমপ্লিট করা উচিত, তারপর বাইরে যাওয়া উচিত। There is a saying, sometime we are tested not to show our weaknesses, but to discover our strength, and that's what I believe. এসব জায়গার অনেক স্মৃতি আছে আমার, কিন্তু এবার যেন একদম অন্য একটা এক্সপিরিয়েন্স। আমি যেমন পুরনো নিজেকে খুঁজেও পাচ্ছিলাম, তার সাথে নতুন আমি আপনও করে নিচ্ছিলাম। ওপর থেকে শহরটা যেন একদম হাতের মুঠোতে এসে গেছে, সেরকমটাই মনে হচ্ছিল। নাও উই আর ইন আওয়ার সেকেন্ড সাইট সিন, সেকেন্ড স্পট গণেশ টক। আমি ইচ্ছে করে সব সাইট সিনগুলোতে যাচ্ছি না, বিকজ আমি সেই কটাই যাচ্ছি যেখান থেকে পুরো গ্যাংটকটা ওপর থেকে দেখতে পারবেন। আই ক্যান ফিল দ্যাট। সো গণেশ টক, তারপর যাবো হনুমান টক। সো চলো। বাই দ্য ওয়ে, যা টিকিট প্রাইস, একটা কথা বলি, তাশি ভিউ পয়েন্টে কোনো টিকিট দরকার নেই, দ্যাটস কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। দেখি গণেশ টকে কিছু আছে নাকি, আমি জানি না। আর আমি জানি না ইটারনাল পিস বলে এক্স্যাক্টলি কি হয় ব্যাপারটা, কিন্তু এখানে এসে একটুক্ষণের জন্য সবকিছু ভুলে গেছিলাম আমি, সেটাই হয়তো ইটারনাল পিস।
আমি গণেশ টকে একদম উপরে আছি। এখন তোমাদের একটা সিনেম্যাটিক শট দেখাতে চলি, জাস্ট দেখো জায়গাটা, আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগবে। ইন 3, 2, 1। হনুমান টক যাওয়া হলো না, কারণ সন্ধে হয়ে গেছিল। আর গিয়েও খুব একটা কিছু আমি দেখতেও পারতাম না যদিও, কিন্তু গুড টু নো ইনফরমেশন, খুবই কাছে গণেশ টক থেকে, একদমই হাঁটা পথ। আর সন্ধে হয়ে গেল ফিরতে ফিরতে গ্যাংটক, কিন্তু ফিরেই লালবাজার চলে গেলাম, ওই যে বাড়ির জন্য কিছু কেনাকাটি আর তোমাদের দেখাতে। গ্যাংটক এলে এই জায়গাটি কিন্তু মাস্ট। আবার হয়তো আমরা আগের মতন বাঁচতে শিখব, আবার হয়তো কারো পাশে গিয়ে দাঁড়াবো, আবার হয়তো জীবন খুলে বাঁচতে শিখব। কিন্তু আমরা যতদিন এই মহামারীর মধ্যে আছি, তো ততদিন এইভাবেই জীবনটা থাক না। শুধু নিজের আর পরিবারের খেয়ালটা রেখো। আবার দেখা হচ্ছে পরের গল্পে। সো আমি এইমাত্র ফিরলাম, রাইট নাও দ্য টাইম ইজ 7:30। একটু মার্কেটিং করে আমি দেখালাম, লালবাজারে গেলাম, দারুণ। জার্নিটা শেষ, কালকে আবার বেরোতে হবে। সো আশা করছি ভালো লাগলো। আর একটা কথা আমি বলবো যে আসতে পারো গ্যাংটক, কিন্তু প্লিজ ওয়্যার মাস্ক অলওয়েজ, বিকজ এখানে প্রচণ্ড ভিড়, মানুষ এমনি পুরো বেরিয়ে পড়েছে। ম্যাক্সিমাম পিপল আর ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল অর সামওয়্যার, সামনাসামনি সবাই এসে ভিড় করছে। আর এটা পিক সিজন, সো প্লিজ মেক শিওর। কোভিড এখনও আছে আমাদের সাথে, ঘুরছি মানে এটা নয় যে যা ইচ্ছে করতে পারছি। সো যাই হোক, সো আই হোপ ইউ লাইক দিস ব্লগ। যদি ব্লগটা কোনো কারণে ভালো লেগেছে, সো প্লিজ প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক। অ্যান্ড যদি আমার থেকে কোনো ইনফরমেশন দরকার কীভাবে আসবে, প্লিজ কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। সো প্লিজ ইনস্টাগ্রাম ফলো করে রেখো, নামটা এখানে আসছে। সো টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। শুভজিৎ সাইনিং অফ with another destination. Bye.